বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক ও করদাতাবৃন্দ, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আজকে আমাদের আলোচনার বিষয়, একজন ব্যক্তি করদাতা হিসেবে তার যদি বাড়ি নির্মাণের প্রসঙ্গ আসে, তাহলে আয়কর বিভাগে বিষয়টি কিভাবে উপস্থাপন করতে হবে এবং বর্তমানে আয়কর বিভাগ এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। প্রথমত এই তত্ত্ব আমরা অবশ্যই জানা দরকার যে যারা নকশা নিয়ে, অর্থাৎ রাজুক থেকে আমরা বা বিভিন্ন কর্তৃপক্ষ থেকে, চিটাগাং, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা পৌরসভা থেকে যখন আমরা কোনো বাড়ির জন্য নকশা গ্রহণ করি, অবশ্যই আমাদের বাধ্যতামূলকভাবে ওখানে আয়কর রিটার্নের স্লিপ জমা প্রদান করতে হয়। তার মানে করদাতাদের ওখান থেকেই শুরু এবং আয়কর বিভাগ ওখান থেকে তারা তথ্য সংগ্রহ করে। তাছাড়া ইদানিংকালে বিদ্যুতের যে সংযোগ, গ্যাসের যে সংযোগ বা পানির যে সংযোগ, ওখান থেকেও আয়কর বিভাগের তথ্য পাওয়ার সুযোগ আছে। এই তো গেল আয়কর বিভাগের কর্মসূচি বা কার্যক্রম। আমি একজন করদাতা হিসাবে বা আমরা যারা করদাতার উপদেষ্টা, তাদের জানার প্রয়োজন হলো যে আমি এই বাড়ি নির্মাণ ব্যয়টিকে কিভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করব। আমার এই বাড়ি নির্মাণের বিষয়টি আয়কর রিটার্নে যদি আনতে হয়, তাহলে এখানে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো যে এই নির্মাণ ব্যয়ের আর্থিক উৎস, অর্থাৎ আমি যে দীর্ঘদিন যাবৎ আয় করে কর দিয়ে আসছি, সেই করের দেয়া বদৌলতে আমার আয়কর নথিতে যথেষ্ট পরিমাণ নগদ বা ব্যাংকে টাকা আছে কিনা, এটি হলো একটি বিবেচ্য বিষয়, অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আয়ের উৎস অবশ্যই আমাকে ব্যাখ্যা করতে হবে, তা নাহলে এটি আবার অন্য একটি আইনকে প্রভাবিত করবে, যেটা দুদক আইন। আর বাড়ি আমি ট্যাক্স ফাইলে যেভাবে উপস্থাপন করব, সেটা অবশ্যই আমার আয়কর নথির যে অর্থ সংস্থান, এখান থেকেই দেখাতে হবে। তবে সরকারের যে নীতিমালা, অর্থাৎ আয়কর বিভাগ পিডব্লিউডির একটি রেট আছে, সেই রেট অনুযায়ী হিসাব করে তারপর আপনার বাড়িটার মূল্যায়ন করে আপনার কর উপদেষ্টা অথবা আপনি নিজে এটা আয়কর নথিতে অবশ্যই উপস্থাপন করতে হবে। তা না হলে এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে আপনি আয়কর মামলা অবশ্যই আপনার শিকার হতে হবে এবং আপনার উপর অনেক বেশি কর লাইবিলিটিস, যেটাকে বলা হয় কর দায়, চলে আসবে। অর্থাৎ পূর্ব থেকেই আপনার এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কিভাবে আপনি আপনার বাড়ি নির্মাণ ব্যয় প্রদর্শন করবেন, এটা আপনার পূর্ব প্রস্তুতির অংশ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকল করদাতাকে, আপনাদের জন্য শুভকামনা রইল।